এই পুণ্যভূমি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে আমরা মহাভারতকে জানি এবং সেই মহাভারতের একনিষ্ঠ নায়ক এবং ভিন্ন চরিত্র হিসাবে আমরা দাতা কর্ণের কথা পাই। আরেকটি চরিত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, যার ইঙ্গিতে এই জগৎ চলে। তাই ভগবান মনে মনে ভাবলেন, কর্ণ, সবার মুখে শুনতে পাই তুমি বড় দাতা হয়েছ, তাই তুমি বড় দাতা কেমন হয়েছ তোমাকে পরীক্ষা করার জন্য, জগতের বুকে প্রমাণ করার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে আমার কাছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, কর্ণের পরীক্ষা নেওয়ার জন্যে নিজে বিপ্র বেশ ধারণ করে একদিন প্রভাতকালে কর্ণের গৃহে উপস্থিত হয়েছে। কেমন ভাবে, বিপ্র বেশ ধরি কৃষ্ণ করিল গমন, বিপ্র বেশ ধরি কৃষ্ণ করিল গমন, কর্ণের দুয়ারে আসি দিলেন দর্শন, কর্ণের দুয়ারে আসি দিলেন দর্শন, দুয়ারে এসে দাঁড়াইল আজ লীলা প্রকাশ করিবার লাগি, দুয়ারে এসে দাঁড়াইল আজ লীলা প্রকাশ করিবে বলি, দুয়ারে এসে দাঁড়াইল। ভগবান শ্রীকৃষ্ণ বিপ্রবেশ ধারণ করি কর্ণের দুয়ারে এসে দাঁড়িয়েছে। কে আছো? আজকে দ্বাদশী তিথি, আমি অনেক আশা নিয়ে তোমার দুয়ারে ভিক্ষা করার জন্য এসেছি, তুমি আমায় কিছু ভিক্ষা দেবে? বিপ্রবেশে ভগবানকে দর্শন করে কর্ণ ছুটে গিয়ে দুটি বাহু প্রসার করে বলছে, আইসো আইসো বলি কর্ণ। বাহু প্রসারিল, বিপ্রবেশে সযতনে আসনে বসাইল। আসন যখন দিয়েছি, ভগবান আসন গ্রহণ করেছে। কর্ণ এবার করজোড়ে গিয়ে বলছে, কর্ণ বলে, বলুন বিপ্র, আমি কি সেবা করিব? আপনার সেবা করি আমি ধন্য হব, আপনি আমায় আদেশ দিন, আমি এই প্রভাতকালে আপনার জন্য কি সেবা করতে পারি? ভগবান কৃষ্ণ বিপ্রবেশেই কর্ণের বদন পানে তাকিয়ে বলছে, কর্ণ, আমি আজকে প্রভাতকালে এলাম বটে, কিন্তু আজকে তিথি কি জানো? দ্বাদশী। তাই আমি তোমার কাছে আজ এমন একটা বস্তু চাইব, তুমি কি আমায় দিতে পারবে? কর্ণ বলছে, দেখুন, আজ পর্যন্ত আমি যাকে যা কথা দিয়েছি কাউকে আমি ফেরাইনি, আমি একনিষ্ঠ। আমার আর এক নাম মনে হয় আপনি জানেন, দাতা কর্ণ। আমার কাছে যে যা চায়, কে যদি আমার প্রাণটাও কোনোদিন ভিক্ষা চায়, আমি তার হাতে তুলে দিতে প্রস্তুত। বেশ, তাই যদি হয়, আজ আমি তোমার কাছে এমন এক বস্তু চাইব, যা দেখে এই জগতের মানুষ সবাই চমকে উঠে দেখবে, হ্যাঁ, ভক্ত ভগবানের জন্য কি দিতে পারি। আমি তোমার কাছে এমন বস্তু চাইব যা দেখি জগতের মানুষ বুঝবে, হ্যাঁ, ভক্ত ভগবানের জন্য কাঙাল হতে পারি,
নিঃস্ব হতে পারি। বেশ তো, আপনি বলুন, আমার যদি ক্ষমতার মধ্যে থাকে আমি আপনাকে সেই বস্তু দিয়ে আপনার সকল বাসনা আমি পূরণ করব। শোনো কর্ণ, আজ প্রভাতকালে তোমার কাছে আমি কি সেবা নেব জানো? এই দ্বাদশী তিথিতে আমার মনের ইচ্ছা, আমি তোমার গৃহে সেবা করব। অন্ন সেবা, শুধু অন্ন নয়, অন্নের সাথে আর কি সেবা করব জানো? তবে শোনো বলি। বিপ্রবেশে গোবিন্দ বলে উঠলেন, তোমার কাছে আমি আজ কি সেবা করব জানো কর্ণ? তবে শোনো। মাংস খাইবারে ইচ্ছা মনে বড় আশ, মাংস খাইবারে ইচ্ছা মনে বড় আশ, আমারও মনের আশা করিলাম প্রকাশ, আমারও মনের আশা করিলাম প্রকাশ। ত্রিসত্য কর কর্ণ, অন্যথা না হয় জানি, যাহার মাংস চাহিব তাহাই দিবে তুমি, যাহার মাংস চাহিব তাহাই দিবে তুমি, মনের আশা পুরাইবে, আমার মনের আশা পুরাইবে, বড় আশা করে এসেছি, মনের আশা পুরাইবে, বড় আশা করে এসেছি, মনের আশা পুরাইবে। কর্ণ, আমার মনের ইচ্ছা কি জানো? আজ দ্বাদশী তিথিতে আমি মাংস সেবা করব। তবে হ্যাঁ, যেমন তেমন মাংস নয়, আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে। বেশ, আপনি একটু অপেক্ষা করুন। আমার গৃহে আছে আমার স্ত্রী, বড় ভক্তিমতী রমণী, যার নাম পদ্মা। আমি তার কাছ থেকে আমি একটু দেখে আসি আপনার সেবার বস্তু আনতে পারি কিনা। না না কর্ণ, শুনে যাও, আমি তোমার কাছে যা চাইব, যার মাংস চাইব তোমাকে তাই দিতে হবে। তুমি আমাকে স্পর্শ করেই প্রতিজ্ঞা করো, ত্রিসত্য করো, তুমি না বলতে পারবে না। বিপ্র, আজ পর্যন্ত আমি কাউকে ফেরাই না। আপনি বিশ্বাস করুন, আপনি যার মাংস চাইবেন আমি এনে দেব। ভগবান মনে মনে বললেন, কর্ণ, আজ আমি দেখতে চাই তুমি কত বড় ভক্ত হয়েছ, দেখি তোমার কত বড় ত্যাগ। আর যদি সত্যই তুমি আমাকে দিতে পারো তাহলে বুঝবো তোমার দাতা কর্ণ নাম সার্থক। কর্ণ, বলুন। শোনো মন দিয়ে, আজ আমি কার মাংস চাই জানো? বলুন, আপনি একবার শুধু বলুন আপনি কি চান। যেই বলেছি, কর্ণ তখন বদন পানে তাকিয়ে আছে। ভগবান বলছে, আমার শিশু মাংস চাই। শিশু মাংস? শিশু মাংস আমি কোথায় পাবো? যেই বলেছে শিশু মাংস চাই, বেশ তো, কেমন শিশু, কোন শিশু আপনি বলুন। কর্ণ, যেমন তেমন শিশু নয়, তোমার একমাত্র পুত্র, তোমার ওই বৃষকেতু, ওই বৃষকেতুর মাংস যদি তুমি আমাকে রন্ধন করে দিতে পারো, আমি তারপরে সেবা করব। কি বললে? আমার পুত্র, আমার পুত্র বৃষকেতুর মাংস? না না না,
এ কোনোদিন হয় না। এ আপনি কি বলছেন? আমি কি করলাম? আমি যে কথা দিয়ে ফেলেছি। হায় ভগবান, তুমি আমাকে বলে দাও, আমি এখন কি করব? বিপ্র যদি ফিরে যায় তাতেই তো অপরাধ হবে, আমার সব পুণ্য চলে যাবে। কি হলো কর্ণ, চুপ করে আছো কেন? আমার বাসনা কি পূরণ হবে না? বিপ্রবার, আপনি একটু অপেক্ষা করুন। না না, তুমি পারবে কিনা বলো আমাকে, তাহলে আমি অপেক্ষা করব। শুনে যাও, যেমন তেমন ভাবে ওই মাংস এনে দিলে হবে না। তোমার স্ত্রী পদ্মা আর তুমি দুইজনে দুই দিকে ধারণ করবে, দুইজনে দুই দিকে অস্ত্র ধারণ করে তোমাদের একমাত্র পুত্র বৃষকে নিজের হস্তে খণ্ডন করবে। খণ্ডন করেই সেই মাংস রন্ধন করেই আমাকে তোমরা সেবা দেবে। যেই বলেছে সেবা দেবে, এমন সময় কর্ণ নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, বিপ্রবর, আজ পর্যন্ত আমি কাউকে ফেরাইনি। এই জগতে আমাকে পিতা বলে ডাকার মতো আর কেউ না। আমাকে পিতা বলে ডাকার মতো একজনই আছে, সে হলো বৃষ। তা আজকে যদি আমার পুত্রকে আপনার সেবায় দিতে হয়, ক্ষণিকের তরে আপনার কাছে অনুমতি চাইছি। আমার ঘরে আছে আমার পত্নী, আমার পদ্মার কাছ থেকে আমি একটু অনুমতি নিয়ে আসি। কর্ণ ছুটতে ছুটতে গিয়ে অন্দর মহলে দাঁড়িয়েছে। পদ্মা গো, পদ্মা। কে? আমি কর্ণ। কর্ণ, কি হয়েছে স্বামী? তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন স্বামী? তোমাকে তো কোনোদিন এমন করে আমি কাঁদতে দেখি না। আমি যে বড় বিপদে পড়েছি পদ্মা। বিপদ? কিসের বিপদ? আজ প্রভাতকালে আমাদের দরজায় এক বিপ্র এসেছে। সে যে সেবা করতে চায়। বেশ তো, এ তো আমাদের সৌভাগ্যের কথা। কি সেবা করবে সে বলো? আমার সাধ্যের মধ্যে হলে আমি নিশ্চয়ই তাকে দেব। শোনো পদ্মা, সে যা সেবা করতে চায় তাকে তুমি দিতে পারবে? বলো না স্বামী, সে কি সেবা করতে চায় তুমি খুলে বলো আমার কাছে। জানো পদ্মা, সে এমন একটি বস্তু আমার কাছে সেবা করতে চেয়েছে যা আমি তোমাকে বলতে পারছি না। কেন পারছো না? তুমি কেন প্রকাশ করতে পারছো না? এমন কি কথা পদ্মা গো, এমন কথা? ভগবানের কাছে কামনা করি এই পৃথিবীতে যেন আর কোনো পিতার এমন বিপদের সম্মুখীন না হতে হয়। স্বামী, এমন কি কথা যা যা তুমি আমার কাছে বলতে পারছো না? জানো পদ্মা, সেই বিপ্রকে সেবা করতে চাই, এই যে শিশু মাংস সেবা করতে চায়। কি বললে? মাংস? হ্যাঁ, তবে যেমন তেমন শিশুর মাংস নয়। আমাদের একমাত্র নয়নের মনি, তোমাকে মা বলে ডাকার সেই ধন, আমাকে পিতা বলে ডাকার একমাত্র সম্বল, আমাদের বৃষকে সেবা করতে চায়। স্বামী গো, তুমি কি বলছো? আমাদের বৃষ? না না, এমন বিপ্র কি জগতে আছে? তার কি কোনো সন্তান নেই? সে কি বোঝে না পিতা মাতার ব্যথা? জানি না,
আমি কি করব তুমি আমায় বলে দাও পদ্মা। স্বামী, তুমি চিন্তা করো না, আমি তোমার পত্নী, তোমার ধর্মই আমার কাছে ধর্ম। তুমি এতদিন যা কথা দিয়েছো সবাইকে তাই করে এসেছো। আজ তুমি যখন কথা দিয়েছো, তোমার কথা মিথ্যা হবে না। শোনো, জগতে কত মায়ের গর্ভে তো কত পুত্র জন্মায়, বলো তো কটা মায়ের পুত্র এমনি করে বিপ্র সেবায় লাগে। তার যখন বহু ভাগ্যের ফলে কত জন্মের সাধনা করে ওই পুত্র পেয়েছিলাম, আজকে না হয় কোনো এক সেবায় দিলাম, তাতে তুমি দুঃখ করো না। স্বামী, তুমি কেঁদো না। এই দেহ ছেড়ে প্রাণ পাখি যখন চলে যায়, কত শৃগাল কুকুর এই দেহটাকে ছিঁড়ে খায়। তা আজ যদি এই দেহটা কোনো সেবায় লাগে, তাহলে জানবি বৃষকে ধরা আমার ধন্য হয়েছে, আমার মা হওয়া ধন্য হয়েছে। পদ্মা গো, ধন্য ধন্য তুমি পদ্মা। তোমার মতন রমণীকে আমি স্ত্রী রূপে পেয়ে আমার গর্ব হচ্ছে। এই জগতে কোনো মা তোমার মতন করে পুত্রকে নিজের হাতে খণ্ডন করে, নিজের হাতে রন্ধন করে কেউ কোনোদিন কাউকে দিতে পারে না। তুমি যখন আজ বললে আমায়, ভগবানের কাছে কামনা করে তোমার মতন ত্যাগী মা যেন ঘরে ঘরে জন্মগ্রহণ করে। স্বামী, আমি যে তোমার সহধর্মিনী, তোমার সকল ধর্মের পথে তোমাকে আগিয়ে দেওয়াই আমার একমাত্র কাজ। পদ্মা, আমি এখন কি করব বলো? এই বলে কর্ণ নয়ন জলে বুক ভাসিয়ে পদ্মার কাছে করজোড়ে কাঁদতে কাঁদতে বলছে। কি বলছে? শোনো পদ্মা, আমার মনের কথা তুমি ছাড়া কেউ বুঝবে না। এই বলে বলছে পদ্মাকে। পদ্মার কাছে গিয়া কর্ণ সকাতরে কয়, পদ্মার কাছে গিয়া কর্ণ সকাতরে কয়, বিপ্র সেবা কেমনে দিব কহ নায়া মা, বিপ্র সেবা কেমনে দিব কহ নায়া মা। বলি আমায় তুমি বলে দাও না, আমায় তুমি বলে দাও না, বিপ্র সেবা কেমনে দিব, আমায় তুমি বলে দাও না, বিপ্র সেবা কেমনে দিব, আমায় তুমি বলে দাও না। পদ্মা, পদ্মা, বলতে পারো আমি কেমন করে বিপ্র সেবা দেব? আমি পিতা হই কেমন করে পুত্রকে নিজের হাতে আমি বলি দেব বলতে পারো? এই জগতে যখন সবাই মহাভারত পাঠ করবে, আমার দিকে অঙ্গুলি হেলিয়ে বলবে এমন পিতা কি জগতে হয় যে কিনা নিজের পুত্রকে নিজের হাতে বলি দিয়ে বিপ্র সেবা দেয়?
পদ্মা বলছে, স্বামী কেন কাঁদছো? চলো, বিলম্ব করো না, সময় চলে গেলে আমরা বিপ্র সেবা দিতে পারবো না। তাই এক কাজ করো, যখন আমরা পুত্রকে বলি দেব, পুত্রের কাটা মুন্ডটা লুকিয়ে রাখবো। কেন জানো? বিপ্র সেবা হয়ে গেলে ঘরের কোণে বসে বৃষর কাটা মুন্ডটা মুখে জড়িয়ে ধরে বলবো, বাবা তুই আমায় ক্ষমা করিস, আমি মা হয়ে তোকে আজকে নিজের হাতে বলি দিলাম, তুই আমায় একবার মা বলে ডাক। পদ্মা, তুমি কাঁদছো? না স্বামী, কাঁদবো কেন? কাঁদলে যে অমঙ্গল হবে। বিপ্র বলেছে সেবা দেওয়ার সময় নয়ন বাড়ি ঝরলে সে সেবায় নাকি তিনি সন্তুষ্ট হবেন না। তাই আমি আর কাঁদবো না স্বামী। চলো আমরা দুইজনে মিলে বিপ্রের কাছে গিয়ে আদেশ নিয়ে আসি, আমাদের পুত্রকে খণ্ডন করব কিভাবে। বিপ্রের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছি, বিপ্রবর, আমাদের একমাত্র পুত্র, আমাদের একমাত্র নয়নের মণি বৃষকে আমরা আজ নিজের হাতে খণ্ডন করে, আমি নিজের হাতেই রন্ধন করে আপনার সেবায় দিতে প্রস্তুত। তবে আমার একটা বাসনা, বলো মা, তোমার বাসনা আমি পূরণ করব, কথা দাও। পরজনম বলে যদি কিছু থাকে, সেই জনমে তুমি আমার বৃষকে আবার আমার গর্ভে পাঠাবে। কেন জানো? আমার বৃষ যে বড় শিশু, সে যে আমাকে এখনো পরিপূর্ণ রূপে মা বলে ডাকার সুযোগ পায়নি। পরজনমে বৃষ যদি আবার আমার কোলে আসে, আমাকে প্রাণ ভরে মা বলে ডাকবে, আর আমি তার মা ডাক শুনে আমার মাতৃত্ব ধন্য করব। বিপ্রবেশে গোবিন্দ থাকতে পারছে না, বলছে বেশ, তোমাদের আশা আমি পূরণ করে দেব, কিন্তু কথা দাও, তুমি নিজের হাতে তোমার পুত্রকে খণ্ডন করবে। যখন তুমি খণ্ডন করবে, তোমার এক বিন্দু নয়নের জল যেন তার অঙ্গে না পড়ে। যদি আমি জানতে পারি যে তোমার নয়নের জল তার অঙ্গে পড়েছে, তাহলে কিন্তু আমি সেবা গ্রহণ করব না। বেশ, তাই হবে। কর্ণ বিলম্ব না করে নিজ পুত্র বৃষকে ডাকছে, বৃষ এদিকে আয় তো বাবা। বৃষ সঙ্গীগণকে নিয়ে খেলা করছিল, হঠাৎ পিতার ডাকে চমকে উঠেছে। পিতা, তুমি আমায় ডাকছো? হ্যাঁ বাবা, একবার আমার কাছে আয়। বুকে জড়িয়ে ধরেছে। কাঁদছো কেন? বৃষ, একবার আমাকে পিতা বলে ডাক। কেন বাবা? ওরে, আমি যে বড় অভাগা, এছাড়া যে আমার আর কোনো উপায় নেই বাবা। তাই যদি আমি কোনো অন্যায় করি, তুই আমাকে ক্ষমা করে দিস। কেন বাবা এমন করে বলছো? কি হয়েছে? ছুটে গিয়ে মায়ের কাছে বলছে, মা, বাবার চোখে জল কেন মা? আজ তোমরা দুজনেই কাঁদছো কেন? ওরে পুত্র আমার, এ কথা আমি কেমন করে বলবো?
আজ যে বিপ্র তোর মাংস সেবা করতে চায়, এ কথা কি আমি বলতে পারি বাবা? কি বললে মা? আমার মাংস সেবা করতে চায়? বেশ তো, আজ যদি আমার এই সামান্য দেহটা কোনো বৈষ্ণব সেবায় লাগে, আমি জানবো আমার মানব জনম ধন্য হয়েছে। মা তুমি কেঁদো না মা, কেঁদো না। কত মাই তো সাধনা করে, পুত্র জন্মগ্রহণ করলে তারা নিবেদন করে গোবিন্দ চরণে, গোবিন্দ আমার পুত্র যেন তোমার সেবায় লাগে। তুমিও তো বলতে যে আমার পুত্র গোবিন্দ সেবায় লাগো। তুমি জানো না মা, অতিথি মানেই তো নারায়ণ, আর নারায়ণ মানেই তো গোবিন্দ। তুমি তো আমায় শিখিয়েছো মা। কেঁদো না মা, কেঁদো না। তোমরা একটু দাঁড়াও, আর আমি কোনো খেলা খেলবো না। আমি এ জনমের মতন বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, সবার কাছ থেকে বিদায় নিয়ে মা বাবার চরণে প্রণাম করে বলছে, মা আশীর্বাদ করো মা, জনম জনম যেন তোমার মতো মা আর তোমার মতন পিতার কাছে আমি জন্ম নিয়ে আসতে পারি। কেন জানো, তোমাদের মতন পিতা মাতার কাছে এলেই একদিন না একদিন বৈষ্ণব সেবায় আমি লাগবই, আর বৈষ্ণব সেবায় লাগলে আমি একদিন না একদিন গোবিন্দ চরণ লাভ করবই। এই বলে বৃষ একবার মা আর একবার বাবা দুজনার চরণ জড়ি ধরে কাঁদছে আর বলছে, মন কাঁদিস না, আজ যে তুই সেবা করতে চলেছিস, কজনা পারে এই সামান্য দেহ বৈষ্ণব সেবায় দিতে। কর্ণের বদন পানে তাকিয়ে দেখছে, একবার মায়ের বদন পানে তাকিয়ে দেখছে, মাঝখানে বৃষ দাঁড়িয়ে দর্শন করছে এই জনমের মতন পিতা মাতার চরণ দুখানি। ওগো যোগে আসে যোগে যায়, আরে যোগের খবর কেউ না পায়। যোগের খবর রাখে যে রসিক জনা হলো সেই, তারাই তো জানে, তারাই তো জানে এই না যোগের খবর, তারাই তো জানে এই না যোগের খবর। যারা যোগী হয়েছে এই না যোগের খবর, যারা যোগী হয়েছে এই না যোগের খবর, তারাই তো জানে। বৃষ ছুটে গিয়ে বলছে, মা মা তুমি এমন করে কাঁদছো কেন মা? আমার কথা কিছু বুঝতে পারলি? শাস্ত্রে আছে যোগী আসে যোগী যায়, যোগীর খবর কেউ না পায়। যোগীর খবর রাখে যে এই জগতে রসিক জনা হলো সে। শোনো মা, আজকে কোন যোগী এসেছে তোমার ঘরে তুমি জানো না মা? জগতে তো অনেক মা ছিল, অনেক পিতা ছিল, তাদের ঔরসে অনেক সন্তানও জন্মগ্রহণ করেছে মা। কিন্তু বলো তো, কার ঘরে এমন করে বিপ্রবেশে এসে তাদের পুত্রকে সেবা নিতে চায়? কেঁদো না মা, কেঁদো না। তুমি যদি কাঁদো তাহলে আমি কেমন করে থাকবো বলো মা? তুমি ছাড়া যে আমাকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নেই। মা চোখের জল মোছো মা, ধরো অস্ত্র। বৃষ, বৃষ রে, অমন করে বলিস না বাবা, তুই যে আমার একমাত্র মা বলা ধো। তুই যদি চলে যাস, বলতো আমাকে কে মা বলে ডাকবে?
কে আমাকে মা বলে ডেকে জড়িয়ে ধরবে? মা, ও মা, তুমি কেন ভাবছো মা আমি কেবল তোমার একার সন্তান? আমি ছাড়া তোমাকে মা বলে ডাকার আর কেউ নেই। না মা না, তুমি আমায় গর্ভে ধরেছো ঠিক, কিন্তু দূরে তাকিয়ে দেখো মা, যারা আমার সঙ্গে সারা দিন খেলা করে তারাও কিন্তু তোমাকে মা বলেই ডাকে। তোমার একটা বৃষ না হয় তোমার কাছ থেকে চলে যাবে, কত শত বৃষ চারিদিকে রয়েছে, তাদের মধ্যে হতে তুমি কাউকে তোমার বৃষ মনে করে জড়িয়ে ধরো পক্ষে। বৃষ, অমন করে বলিস না বাবা। মাগো, অমন করে নয়নের জল ফেলে আমার যাওয়ার পথ পিছল করে দিও না মা। তুমি কি জানো না, সেবা দিতে গেলে একটা সময় লাগে। বিপ্র যে ক্ষুধার্ত, সে যে বসে আছে তোমার ঘরে, তুমি কেন বিলম্ব করছো মা? আমার এই দেহটাকে খণ্ড খণ্ড করে নিজের হস্তে রন্ধন করে বিপ্র সেবায় যদি না দিতে পারো, তাহলে যে তুমি অতিথি সেবা হতে বঞ্চিত হবে মা। চোখের জল মোছো বৃষ। বৃষ রে, আমি যে আমার মনকে বোধ দিতে পারছি না বাবা। মা, তুমি না পতিব্রতা সতী রমণী, তুমি কি চাও তোমার এই বৃষর মতো এক সামান্য পুত্রের জন্য তোমার পতির ধর্ম অমর্যাদা হোক? না বাবা না। একদিকে যেমন তোর পিতা, অন্যদিকে তুই, কিন্তু বল আমি কি করব? একদিকে পতির ধর্ম রক্ষা করা আমার একমাত্র কর্তব্য, অন্যদিকে পুত্রকে রক্ষা করাও তো মায়ের দায়িত্ব। বল না, আমি এই দোটানার মাঝখানে পড়ে এখন আমি কোথায় যাব? একদিকে জগতের সবাই অঙ্গুলি হেলিয়ে বলবে তুমি মা নাও, তুমি রাক্ষসী, তা নইলে তুমি নিজ পুত্রকে নিজের হাতে কি করে বলি দিলে? অন্যদিকে যদি পতির ধর্ম না রক্ষা করি, সতী সাধ্যী রমণীগণ বলবে তোমার সতী নামে তুমি কলঙ্ক। হে গোবিন্দ, তুমি আমায় বলে দাও, আমি কোন পথে গেলে আমার সকল ধর্ম বজায় থাকবে? কর্ণ বলছে, পদ্মা, পদ্মা, বিপ্র যে বসে আছে, তাকে সেবার যে দিতে হবে। চলো পদ্মা, হ্যাঁ, আমাদের কর্ম আমরা করি। বারে বারে বলেছেন যদি চোখের জল পড়ে তাহলে কিন্তু বৈষ্ণব সেবায় লাগবে না। বৃষা বলছে, মা ভালো করে তাকাও, আমার সঙ্গীগণ বারে বারে আমার দিকে তাকিয়ে আছে, আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। এই জনমের মতন তো আর ওদের সঙ্গে আমার খেলা হবে না। ছুটে গিয়ে সঙ্গীদের পক্ষে জড়িয়ে ধরে বদনে চুম্বন করে বলছে, ভাই, এই জনমের মতন তোদের সঙ্গে আমার ভবের খেলা সাঙ্গ হয়ে গেল, তোরা আমায় বিদায় দে। পর জনম বলে যদি কিছু থাকে, সে জন্মে আবার ফিরে এসে তোদের সঙ্গ হয়ে খেলবো। বৃষ, বৃষ রে, তুই চলে গেলে আমরা কাকে নিয়ে খেলবো বল? বৃষ বলছে, দেখ, তোরা জানিস না আজ আমি যে কাজে চলেছি সবার ভাগ্যে হয় না। কজনা সেবায় লাগতে পারে, কজনা বৈষ্ণব সেবায় লাগতে পারে। আজ অযাচিত ভাবে আমার পিতা মাতার ঘরে এক বিপ্র এসেছে আমার অঙ্গ সেবা করবে। এ কি যেমন তেমন কথা রে? হ্যাঁ, না না না, জানিস না, এ পৃথিবীতে কেউ কারো নয়, সবাইকে তো একদিন চলে যেতেই হবে, কিন্তু যাওয়ার মধ্যে অনেকে যেতে পারে জায়গায়, আর কেউ যেতে পারে না।
যাকে আজ তোরা এত আপন ভাবছিস, আমার পিতা, আমার মাতা, না না, এরা আমার কেউ নয়। কাতব কান্তা কস্তি পুত্র সংশয় অতীব বিচিত্র, নলিনী জলগত তরলং তদপদ অতিশয় চপল। কে কার? কেউ কারো নয়। যেমন পদ্ম পাতায় এক বিন্দু জল পড়লেই কামের বাতাস লাগলে টলমল করে কখন পড়ে যাবে কেউ জানে না। তাই জীবন পদ্মের পাতায় আমার প্রাণটাও যে টলমল করছে ভাই। যদি একবার পড়ে যায় আর তো সেবায় লাগা হবে না। তাই আজ যখন সেবায় লাগার মতন যোগ এসেছি, কেন নষ্ট করব? তোরা আমায় বিদায় দে ভাই। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে এসে বলছে, মা আর বিলম্ব করো না মা, ধরো অস্ত্র। পিতামাতার চরণে প্রণাম করি দাঁড়িয়েছে। মা অস্ত্র তুলে নাও, কাঁদছো কেন? শোনো, পুত্র কামনা করে পিতামাতা কেন জানো? তাদের শেষকৃত্য করার জন্যে। কিন্তু আমি তোমাদের কাজ করতে পারলাম না। কিন্তু শেষের দিনে যে যা বাসনা করে সব আশা নাকি পূরণ করতে হয়। আমি চলে যাওয়ার আগে তুমি তো আমার মা, তাই তোমার কাছে আমার একটা বাসনা, পরজন্মে যেন তোমার কোলে আবার আসতে পারি, তোমার কোলে বসে যেন কৃষ্ণ নাম শুনতে পাই। আর একটা কথা মা, একবার, শুধু একবার তুমি আমার কানে কানে সেই যাওয়ার সময় মধুর নাম শুনিয়ে দাও না মা। কানতে কানতে কানে কানে নাম শুনিয়ে দিল। একদিকে কর্ণ আর আরেকদিকে পদ্মা, দুইজন দুই দিকে অস্ত্র ধরে পুত্রের মস্তক খণ্ডন করার জন্য দাঁড়িয়েছে। কেমন ভাবে? অস্ত্র ধরি দুজনে মস্তক কাটিল, অস্ত্র ধরি দুজনে মস্তক কাটিল। কৃষ্ণ কৃষ্ণ বলি মুন্ড ধরাতে পড়িল। কৃষ্ণ কৃষ্ণ বলি মুন্ড ধরাতে পড়িল। আজ কাটা মুন্ড নাম করে কাটা মুন্ড নাম করে ধুলার উপর পড়ে। আজ কাটা মুন্ড নাম করে ধুলার উপর পড়ে। আজ কৃষ্ণ 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 বলে ধুলার উপর পড়ে। আজ কৃষ্ণ 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 বলে কাটা মুন্ড নাম করে। যেই কাটা মুন্ড ধুলার উপর পড়েছে, ছুটে গিয়ে পদ্মা কাটা মুন্ডটা বক্ষে জড়িয়ে ধরে বলছে, বৃষ, বৃষ রে, তুই আমায় ক্ষমা করিস বাবা। একবার মা বলে ডাক, একবার তুই মা বলে ডাক। কর্ণ থাকতে না পেরে ছুটে গিয়ে পদ্মার হাত থেকে একমাত্র পুত্রের কাটা মুন্ডটা জড়িয়ে ধরে বলছে, বৃষ, আমি পিতা নামের অযোগ্য, আমার পিতা হওয়া মানায় না বাবা।
আজ আমি যে অন্যায় করলাম, আমি মহাভারতের এক কলঙ্কিত নায়ক হয়ে রইলাম। তুই আমায় ক্ষমা কর, তুই আমার অপরাধ নিস না। একবার শুধু বাবা বলে ডাক। দুজনে কাঁদছে, দেহটা ছটফট করছে ধুলার পরে পড়ে। এমন সময় পদ্মা বলছে, স্বামী বেলা যে যায়, বিপ্র সেবা দিতে হবে। যা, আমার বৃষর কাটা মুন্ডুটা তুমি ঘরের কোণে লুকিয়ে রেখে এসো, কেউ যেন জানতে না পারে। নিজের হাতে চোখের জলকে বাধা মানছে না, নিজ পুত্রের দেহটাকে খণ্ড খণ্ড করছে। খণ্ড খণ্ড করে বিপ্র সেবা দেওয়ার জন্য নিজের হস্তে রন্ধন শুরু করেছে। একের পর এক রন্ধন করছে। অন্তর্যামী ভগবান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়ন বাড়ি পরিশন করছে আর বলছে, হে জগৎ দেখো, আমাকে যদি সত্যি কেউ ভালোবাসে, আমি তাকে কেমন করে কাঁদাই। যে করে আমার আশ, তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর আমি হই তার দাসের দাস। ভক্ত যে আমায় কত ভালোবাসে, তার উজ্জ্বল দৃষ্টান্ত দাতা কর্ণ। পদ্মা রন্ধন করে থারি ভরে পারস সাজাচ্ছে আর বলছে, ভগবান শুনেছি অতিথি মানেই নারায়ণ, তাই যদি হয় নারায়ণ সেবা দিতে গেলে বিনা তুলসী এক কবু নাহি মানি। তুলসী ছাড়া তো তুমি গ্রহণ করো না, তাই আমার মন তুলসী ভক্তি চন্দন মিশিয়ে আমার নিজ হস্তে রন্ধন করা নিজ পুত্রের মাংসে নিবেদন করে দিলাম। দয়া করে তুমি গ্রহণ করো দয়াময়। পারো সাজিয়ে রেখে স্বামীকে ডাকছে, স্বামী স্বামী গো। কি হলো পদ্মা, ডাকছো কেন? দেখছো না বেলা যে যায়, অতিথি সেবা দিতে হবে না? যাও, তুমি ডেকে নিয়ে এসো, আমার সেবার আয়োজন প্রস্তুত হয়ে গেছে। কি বললে? তুমি বৃষকে নিজের হাতে রন্ধন করেছ? করেছি, করেছি স্বামী, তুমি আমায় ক্ষমা করো। জগতের সবাই যদি আমাকে রাক্ষসী বলে, সবাই যদি আমাকে অঙ্গুলি হেলিয়ে বলে আমি মা নই, এ সাক্ষী তুমি রইলে, তুমি অন্তত আমাকে ভুল বুঝো না। পদ্মা গো, ধন্য তুমি। আমি ভগবানের চরণে জানাই, তোমার মতন মা যেন জন্মে জন্মে বৃষর মতো পুত্রকে কোলে পায়। তাহলে কি হবে জানো? বৃষর মতন পুত্র একদিন না একদিন ভগবানের সেবায় লেগে যাবে। সেবা করার জন্য এইবার বিপ্রবেশে গোবিন্দের সম্মুখে গিয়ে কর্ণ দাঁড়িয়েছে। বিপ্রবর, কে? আমি এক অভাগা পিতা কর্ণ। তোমার চোখে জল? হ্যাঁ,
আমি অনেক কষ্টে আপনার সেবার আয়োজন করেছি, দয়া করে আপনি চলুন। ছুটে গিয়ে চরণে পড়ছে। ভগবান বলছে, বেশ চলো দেখি যাই। অন্তর্যামী ভগবান জানতে পারলেন পদ্মা তার সর্বস্ব দিয়েছে, তার পুত্রের সর্ব অঙ্গ রন্ধন করে দিয়েছে, কিন্তু এখনো মায়া কাটাতে পারেনি। একটি বস্তু, তার পুত্রের কাটা মুন্ড লুকিয়ে রেখেছে। ভগবান বললেন, আমি যার নেই তার সব কিছু নেই। 16 আনা পরিপূর্ণ না হলে আমি তাকে কৃপা করি না। পদ্মা, পদ্মা, বলুন, তুমি আমার মনের মতন সবকিছু রন্ধন করেছ, কিন্তু একটা বস্তু করনি। বলো কি? তোমার পুত্রের কাটা মুন্ড দিয়ে আমার জন্য তুমি এখনই অম্ল রন্ধন করে আনো। না না বিপ্র, না, তুমি সর্বস্ব নাও, কিন্তু আমাকে কাদার মতো একটা বস্তু দিয়ে যাও। বড় আশা করে আমি গোপনে লুকিয়ে রেখেছি আমার বৃষর মুন্ডটা। কেন জানো? সবই তো গেল, ওই মুন্ডটাকে জড়িয়ে ধরে আমি আমার কিছু শোক অন্তত নিবারণ করব। ওটি আমি তোমার কাছে ভিক্ষা চাই, ফিরিয়ে নাও তোমার বাক্য। না, আমি তাহলে সেবা করব না। পরিপূর্ণ না হলে আমি সেবা করি না। পদ্মা কাঁদতে কাঁদতে গিয়ে নিজ পুত্রের মুন্ডটাকে আবার বুকে জড়িয়ে ধরে বলছে, বৃষ, বৃষ রে, পারলাম না। ভেবেছিলাম শেষ কাঁদাটা কাঁদবো গোপনে, তাও হলো না বাবা। নিজের হাতে নিজ পুত্রের কাটা মুন্ড দিয়ে অম্ল রন্ধন করে বিপ্রের সামনে এনে দিয়ে বলছে, এবার হয়েছে তো, যা যা চেয়েছ আমি সর্বস্ব দিয়েছি, এবার সেবা করো। ভগবান এবার মৃদু হেসে বলছি, কর্ণ, আমি তো একা সেবা করি না কোনোদিন। তুমি এক কাজ করো, তুমি নগরে গিয়ে কয়েকটি শিশু বালককে ডেকে নিয়ে এসো। আমি তাদের প্রসাদ না দিই কোনোদিন সেবা করি না। এই কথা শুনে কর্ণ এবার ঘরের বাহির হয়ে নগরের পথে চলেছি শিশুদের সন্ধানে। কেন? তাদের সঙ্গে বসে বিপ্র যে সেবা নেবে, কেমন ভাবে চলেছে, দূরে তাকিয়ে আছে। কোথায় খেলা করছে শিশুরা, সেইখানে গিয়ে দাঁড়ালো কর্ণ। বৃষ বৃষ বলি কর্ণ জড়ায়ে ধরিল, জড়ায়ে ধরিল, বক্ষে পেজে নিজ পুত্র দুঃখ নিবারিল, বক্ষে পেজে নিজ পুত্র দুঃখ নিবারিল, সকল দুঃখ দূরে গেল, সকল দুঃখ দূরে গেল, নিজ পুত্র বক্ষে পেয়ে সকল দুঃখ দূরে গেল, নিজ পুত্র বক্ষে পেয়ে আমার আমার বৃষকে সকল দুঃখ দূরে গেল, নিজ পুত্র বক্ষে পেয়ে। বৃষ, বৃষ,
তুই কোথায় ছিলিস বাবা এতক্ষণ? আমি তোকে কত খুঁজেছি। ওরে পুত্র আমার, আয় আয় বুকে আয় বাবা। তুই তুই কি করছিলিস বাবা? আমি তো এখানেই খেলা করছি সারাদিন ধরে। কেন বাবা? ওরে আমি বুঝতে পারছি না, এ কেমন লীলা ভগবানের। সব দিয়ে আবার সব কেন ফিরিয়ে দিলে? হে প্রভু, এ তোমার কেমন লীলা প্রভু? আমাকে তুমি সর্বহারা করে দিয়ে তবে কি তুমি আমায় যাচাই করে দেখছিলে? না না ভগবান, আমি হারিনি, আমি হারিনি তোমার কাছে। আমি জিতে গেছি, আমি জিতে গেছি প্রভু। প্রভু গো, আজ বুঝেছি তুমি যাকে গ্রহণ করো তুমি তাকে সর্বহারা করো। সর্বহারা হয়েও যদি কেউ না তোমায় ভুলে যায়, তারপর তুমি তাকে আবার কাছে টানো। বৃষ, চল বাবা চল, তুই ঘরে ফিরে চল। তুই এখানে থাকলি দর্শন করতে পারবি না। কি বাবা? ওরে তুই চল, আজ আমাদের ঘরে কে এসেছে জানিস? আজ আমাদের ঘরে এসেছে সেই জগতের পতি, জগতের নাথ, সেই গোবিন্দ এসেছে। আমরা চিনতে পারিনি বাবা। ওরে আজ তোর কৃপায়, তোর ভজনের জোরে ভগবানকে পেয়েছি। চল, সে যে তোকেই গ্রহণ করতে এসেছে। আজ আমি সত্য সত্যই তোকে নিয়ে গিয়ে তার চরণে অর্পণ করে দেব। এই জন্ম নয়, জন্ম জন্মের মতন। চল বাবা চল। বৃষের হাতটি ধরে নিয়ে কর্ণ ছুটতে ছুটতে আসছে। পদ্মা, পদ্মাই দেখো, পদ্মা দেখো, আমি কি কুড়িয়ে এনেছি দেখো। তুমি ফিরে এসেছে আমাদের পুত্র। স্বামী, স্বামী তুমি চিৎকার করছো কেন? এই দেখো পদ্মা, তোমাকে মা বলে ডাকার তোমার নয়নের মণি, তোমার হৃদয় জুড়ানো সেই প্রাণ। এই দেখো তোমার পুত্র, নাও নাও, তোমার বক্ষে তুলে নাও, নিয়ে তুমি তোমার আশা পূরণ করো, তোমাকে মা বলে ডাকো। স্বামী, কি হলো পদ্মা, তোমার চোখে জল? স্বামী গো, পুত্র তো ফিরে পেলাম, কিন্তু আর একজনকে যে হারিয়ে ফেললাম। কাকে তুমি জানো? আমাদের ঘরে কে এসেছিল? জগৎ বল্লভ শ্রী গোবিন্দ। আজ পুত্রকে ফিরিয়ে দিয়ে প্রমাণ করে গেল যে যার কেহ নাই আমি আছি তার। কি বলছো পদ্মা? তিনি কোথায় গেলেন জানি না। তুমি যখন বালকের সন্ধানে গেলে, আমি তখন গিয়েছিলাম অন্দর মহলে। দুয়ারে এসে দেখি তুমিও নেই, বিপ্রও নেই। এই কথা শুনে কর্ণ বসে বসে কাঁদছে। ভগবান, সেই যদি এলে তবে ধরা কেন দিলে না? কেন এই নয়নে একবার তোমায় দেখতে পেলাম না প্রভু? উপর থেকে দৈববাণী হলো, কর্ণ, আজ আমি বুঝেছি সত্যই তুমি দাতা কর্ণ। আমি জগতের মুখে জানিয়ে গেলাম যে এই জগতে যদি দান করতেই হয়, তোমার মতন যেন সবাই দান করে। তাই আমি মহাভারতের একনিষ্ঠ নায়ক হিসাবে সবাইয়ের কাছে বলে গেলাম, দাতা যদি থাকতে হয় একজনই আছে, সে হলো তুমি, দাতা কর্ণ তুমি। আর কি চাই বলো প্রভু? একবার, শুধু শেষের বারে তুমি একবার এসে আমাদের সামনে দাঁড়াও, আমার বৃষকে তোমার চরণে স্থান দাও, এই আমার মনের ইচ্ছা। বেশ, তবে তাই হোক। ভগবান নিজ রূপ ধারণ করেই কর্ণের গৃহেই পুনশ্চ যেই দাঁড়িয়েছি, বৃষকে তো আর বিলম্ব না করে ছুটে গিয়ে এইবার হা কৃষ্ণ বলেই গোবিন্দের চরণে পড়েছে। যেই চরণে পড়েছি, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। কি কলম দিলেন গো? ভক্ত আর ভগবানের কেমন ভাবে মিলন হচ্ছে, সবাই মিলে দর্শন করছে।